বিগত স্বৈরাচারের 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল। তো 15 বছর 7 মাসে বিএনপি কিন্তু প্রচুর আন্দোলন করছে, কিন্তু আন্দোলনে কি স্বৈরাচার কি নামাইতে পারছে হাসিনাকে? পারে নাই। তো ছাত্র জনতা, রিক্সাওয়ালা, দিনমজুর, আম জনতা প্রত্যেকটা লোকই রাস্তায় নেমেছে। রাস্তায় নামার পরে মাইরের উপরে কিছু নাই, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী সরকার মাইরের উপরে পলাইতে বাধ্য হয়েছে। তেমনি এই দুটো দল, আওয়ামী লীগ কন, স্বৈরাচারী কন, বিএনপির দল মধ্যে কন, একটা কৃষক দল আছে। কৃষক দলের কাজটা কি? গ্রামের মধ্যে ধান খাত লাগাইতে গেলে একটা আগাছা হয়, মরিচ গাছ লাগাইতে গেলে একটা আগাছা হয়, কি আলু গাছ লাগাইতে গেলে একটা আগাছা হয়। ওই আগাছাটা কামলা দিয়ে আবার উঠাইয়া ফেলাইতে হয়, নাইলে ওই ফসল হবে না। তেমনি মানুষের মধ্যে একটা আগাছা আছে, সেই আগাছাটা সবার চেয়ে পরিষ্কার করে কেনা? বাংলাদেশের 4% বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া র্যাব গঠন করে যখন এই ক্রস ফায়ার দিল কিছু লোক, যেমন আমার গ্রামে আমি দেখছি একজন লোক ক্রস ফায়ার করছে, তখন হাজার হাজার লোক মসজিদে ঢুকে দোয়া করছে। তা দোয়া করার পরে এই যে র্যাব লোক বিএনপি ক্ষমতায় আইলো, দেশটা ভালোই চলছিল। ঠিক মানুষের মধ্যেও কিছু আগাছা আছে। স্বৈরাচারী শেখ হাসিনা পালাই গেছে সে কোনো কথা না, এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক এখনো আছে। এই যে দেন বড় বড় টাওয়ার দেন, গাড়ি করে, এই যে আমরা রিক্সাওয়ালা 150-200 টাকা কাম করি, এতে কি হইবে? তাইলে এই ডক্টর ইউনূসের কি করণ করছে? এটা পারে একমাত্র অন্তর্বর্তী সরকার, কি তত্ত্বাবধান সরকার, কি বাংলাদেশের সেনাপ্রধান। তিনটা সরকারের মধ্যে একটা সরকার পারবে একজন ফারাকেস্টের মতন সরকার চালন করতে। এই যে বড় বড় টাওয়ার, এদের মধ্যে খুবই দুর্নীতি। নাহলে একটা রিক্সাওয়ালা তো দুর্নীতি করতে পারতাম না, 100-150 টাকা কিন্তু 10টা বেশ চলে কেন খবর বাজে। যেমন আমার কিছুদিন আগে পল্টনের থেকে এক লোক রয়েছি, বঙ্গ মার্কেট আগে করছে। আরে চাচা, আমার কপালটা পুড়িয়ে গেছে। আমি কি হয়েছে? আমার এখানে 2টা দোকান আসলো, পুড়িয়ে গেছে। আমি কি কাকা, আপনি কি কেউ থবর মারছেন? হয় একদিন 10 টাকার লোকে একটা রিক্সাওয়ালা থাবর মারছেন, তাহলে আপনি যে 1 কোটি টাকার মাল পুড়িয়ে গেল গা, এমন থাবর মারবেন না? এই দেশে যত বড় লোক আছে গরিব মানুষ দেখতে পারে না। এই জন্য লাগবে একদম শক্ত শক্ত সরকার। এই যে দেখেন টাওয়ার, এই যে এই 15 বছরে যারা অ্যাপয়েন্টমেন্ট করছে, এই 15 বছরে অনেক সচিবরা টাকা আলা হয়েছে। শেখ হাসিনা একটা বলাইছে, কিন্তু বহুত পয়সা আল্লাহ লোক এই দেশে আছে। এখন ডক্টর ইউন যদি 3 সেট বাসা আলা, কি নিম্ন বেশ 4 তলা 2 তলা, তাদের ঘর ভাড়াটা মাফ করে দিত, বিদ্যুৎ বিলটা মাফ, কারেন্ট বিলটা মাফ, তারা বাড়িওয়ালার 2-3 মাসের ঘর ভাড়া মাফ করে দিলে কিছু লোক বাঁচতে পারত। এখন এই বিদ্যুৎ বিল উঠে দিবে কেমনে? এই যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদের কাছে ছিনাই আনতে হবে। এই ছিনাই আনার পদ্ধতি না নিতে পারলে এদেশের গরিব মানুষ বাঁচবে না। এই হলো আমার কথা।